আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু চ্যানেল স্টেপ অন টু মেডিসিন। আমরা ইসিজি সিরিজটা শুরু করেছিলাম। সেই ইসিজি সিরিজের ধারাবাহিকতায় আমরা আজকে শিখব সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া কীভাবে আমরা ইসিজি থেকে ডায়াগনোসিস করতে পারি। এটা আমাদের ফাইনাল প্রফে খুবই গুরুত্বপূর্ণ, ইসিজি বোর্ডে থাকা খুব কমনলি থাকা একটা ইসিজি, এবং এটা ইসিজি ফাইন্ডিং দেখেই ডায়াগনোসিস করা খুবই সহজ, এবং তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি শুরু করার পূর্বে সকলের কাছে আমাদের রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে যাবে, আর যারা ফেসবুক থেকে দেখতেও তারা আমাদের পেজটাতে লাইক করে যাবে এবং ফ্রেন্ডদের মধ্যে এটা শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, তোমরা একটা ইসিজি দেখতে পাচ্ছ। এটা একটা সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া ইসিজি। তোমরা যারা এখানে নতুন আছো তাদের জন্য হয়তো এটা কঠিন হতে পারে। তোমরা অ্যাট ফার্স্ট সাইট তোমরা ইসিজি দেখে হয়তো এটা বুঝতে পারছো না, কেমন একটা গিজিমিজি গিজিমিজি একটা ইসিজি, কিন্তু এটা খুবই সহজ একটা ইসিজি। আমরা কিছুক্ষণ পরেই তোমরা নিজেরাই এটা ডায়াগনোসিস করতে পারবে দেখে যে হ্যাঁ, এটা সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া ইসিজি। তো এটা দেখার আগে চলো আমরা শিখে আসি একটা সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়াতে কী কী ফাইন্ডিং পেশেন্ট নিয়ে আসে, ইসিজিতে আমরা কী ফাইন্ডিং পাই। ইসিজি ফাইন্ডিংটা যদি আমাদের জানা থাকে তাহলে ইসিজি দেখে ওটা চেনা আমাদের সহজ হয়। ঠিক আছে, তো চলো আমরা আগে ইসিজি ফাইন্ডিংটা শিখে আসি। তোমরা সকলেই এই ফাইন্ডিংটা একেবারে মুখস্থ করে ফেলবে। এই ফাইন্ডিংটা একেবারে মুখস্থ করে ফেলবে, তাহলে এর পরবর্তীতে তোমাদের ইসিজি দেখার সাথে সাথে তোমরা ডায়াগনোসিস করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখো, আমি বলেছিলাম এটা একটা সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া। যেহেতু টেকিকার্ডিয়া বলছি, এখানে আমার হার্ট রেট 100-র বেশি থাকবে, এটাই ইউজুয়াল নর্মাল। কিন্তু ইউজুয়ালি দেখা যাচ্ছে সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া ইসিজিগুলোকে পেশেন্টের ইসিজি থেকে দেখা যায় এটা ইউজুয়ালি 150 থেকে 250 হয়ে যায়। আচ্ছা, আমরা ইসিজিতে কীভাবে হার্ট রেট কাউন্ট করি এটা আমি আমার বেসিক ক্লাসে ইসিজি বেসিক ক্লাসে শিখিয়েছি। আজকে আবারও বলে দিচ্ছি। আমরা দুইটা আরের মাঝে যতগুলো বড় ঘর থাকবে সেটাকে আমি 300 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা ইসিজির হার্ট রেট। যদি 4টা বড় ঘর থাকে সেটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে আমার হার্ট রেট 75 পেয়ে যাব। আচ্ছা, আমরা ফাইন্ডিংগুলো কোরিলেট করবো ইসিজির সাথে। 2 নাম্বার হচ্ছে রিদম রেগুলার থাকবে। রিদম রেগুলার থাকবে, খুবই ইম্পর্টেন্ট। 2 আর এর মাঝখানে যে স্পেসটা থাকবে এটা সবার জন্যই সেম থাকবে, সেটাকে আমরা বলছি রিদম রেগুলার। থার্ড, কিউআরএস কমপ্লেক্স ন্যারো থাকবে। কিউআরএস কমপ্লেক্স ন্যারো থাকবে। ইউজুয়ালি একটা কিউআরএস কমপ্লেক্স যেমন হবে তার থেকে অনেক ন্যারো হবে হচ্ছে সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া পেশেন্টের। লাস্ট, এখানে পিওএফটা অ্যাবসেন্ট থাকবে, অ্যাবসেন্স অফ পিওএফ, খুবই ইম্পর্টেন্ট, অ্যাবসেন্স অফ পিওএফ। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, তোমরা কমেন্টে উত্তর দিয়ে যাবে আর কোন ইসিজি ফাইন্ডিংয়ে আমরা পিওএফটা অ্যাবসেন্ট পাই। ওকে, তাহলে আমরা জেনে গেলাম 4টা ফাইন্ডিং থাকবে: হার্ট রেট, টেকিকার্ডিয়া, রিদম রেগুলার, নিউরাস কমপ্লেক্স ন্যারো অ্যান্ড অ্যাবসেন্স অফ পিওএফ। এবার চলো আমরা এটাকে ইসিজির সাথে কোরিলেট করি। ওকে, আচ্ছা, ইসিজি পেপার আমরা পেয়ে গেছি। ইসিজি পেপার দেখারও একটা রুলস আছে, এটা আমি কোনো একটা ক্লাস ইনশাল্লাহ তোমাদের শিখিয়ে দিব। সবার ফার্স্টে আমি তার ক্যালিব্রেশনটা দেখব। আমি আমার ইসিজি বেসিক ক্লাসেও কিছু এ ব্যাপারে কথা বলছি। তোমরা যারা এই ক্লাসটা দেখোনি, ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, ফেসবুক পেজে আছে, তোমরা দেখে নিবে। ক্যালিব্রেশন আমরা দেখলাম 10 মিলিমিটার আছে, অর্থাৎ ক্যালিব্রেশন নর্মাল। এখন আমরা দেখব হচ্ছে লিড 2, কারণ তোমরা জানো লিড 2কে রিদম স্ট্রিপ ধরা হয়। রিদম স্ট্রিপটা ইউজুয়ালি ইসিজির নিচে দেওয়া থাকে একটা লম্বা লাইন, যদিও এখানে রিদম স্ট্রিপ দেওয়া নাই, কিন্তু আমরা লিড 2তে সবার আগে ফাইন্ডিং দেবো, কারণ লিড 2তে সবচেয়ে ফাইন্ডিংটা লিড 2তে আমরা সবচেয়ে ভালো পাই। তোমাদের কাছে কোয়েশ্চেন, লিড 2তে আমরা কেন ইসিজি ফাইন্ডিংটা সবচেয়ে ভালো পাই? তোমরা এই কোয়েশ্চেনের উত্তর আমাকে দিয়ে যাবে। আচ্ছা, তো চলো আমরা একটা একটা করে ফাইন্ডিং মিলিয়ে দেখি। সবার প্রথমে বলছিলাম এখানে টেকিকার্ডিয়া থাকবে, তোমরা খেয়াল করো, আমি আরেকটু জুম করি। দেখো, দুইটা আর এর মাঝে দূরত্বটা দেখো। এটা দেখার জন্য একটা সুন্দর একটা ট্রিক্স হচ্ছে, যেই আরটা একটা মেন লাইনের সঙ্গে মিলে যাবে এমন একটা আরকে আমি সিলেক্ট করব, করে দুইটা আরের মাঝখানে দূরত্ব দেখব।
খেয়াল করো ডিআরের মাঝখানের দূরত্বটা 2 ঘরও এখনও ক্রস করিনি, অর্থাৎ 1.5-এর থেকে একটু বেশি। ঠিক আছে, যদি এটাকে আমি 2 ঘরও ধরি, তাহলে 300-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এরা হচ্ছে 150। তাহলে আমার যে হার্ট রেট এটা 150 থেকেও বেশি। 1 নাম্বার শর্ত ফিল আপ হয়ে গেছে। ওকে, এবার আসো 2 নাম্বার, রিদম রেগুলার। খেয়াল করো, তোমরা নিজেরাই দেখো দুইটা আরআরের মাঝে যে স্পেসটা, এটা কিন্তু সবার জন্যই সেম, প্রত্যেকটা ক্ষেত্রে আরআরের মাঝখানে স্পেস সেম, তার মানে রিদম রেগুলার। থার্ড ছিল কিউআরএস কমপ্লেক্স ন্যারো। খেয়াল করো এখানে কিউআরএস কমপ্লেক্সটা কত ন্যারো হয়ে গিয়েছে, অনেক ন্যারো হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা থার্ড হয়ে গেল। ফোর্থ কী হবে? ফোর্থ হচ্ছে বলছিলাম পি ওয়েভ অ্যাবসেন্ট। দেখো একটা নর্মাল ইসিজি কেমন হবে তার ফাইন্ডিংটা, পি ওয়েভ আসলো, কিউ আর এস কমপ্লেক্স হলো, পি ওয়েভ হয়ে গেল। কিন্তু এখানে তোমরা খেয়াল করো এই ইসিজি ফাইন্ডিংয়ে আমাদের কিউআরএস আছে, টি ওয়েভ আছে, আবার কিউআরএস, আবার টি, আবার কিউআরএস, আবার টি, কিন্তু কোনো পি ওয়েভ নাই। তাহলে অ্যাবসেন্স অফ পি ওয়েভ। 4টা ফাইন্ডিংয়ে আমাদের মিলে গেল। যখন এই 4টা ফাইন্ডিং একসাথে মিলে যাবে তখন আমাদের ডায়াগনোসিস কি? সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। আশা করি তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা একটু এক্সট্রা ইনফো হিসাবে প্রতিটা ইসিজির সাথে আমরা শিখব সেই ইসিজির যে ডায়াগনোসিস, সেই ডায়াগনোসিসের ইনিশিয়াল ট্রিটমেন্ট কী, যেটা স্যাররা আমাদেরকে প্রফেট জিজ্ঞেস করে। দেখো যদি সুপ্রামেডিকুলার ট্যাকিকার্ডিয়া কোনো একটা পেশেন্ট নিয়ে আসে, তো 2 ধরনের ট্রিটমেন্ট অপশন আমাদের হাতে থাকবে, নন ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল। নন ফার্মাকোলজিক্যালের মধ্যে আমি ফার্স্টে ক্যারোটিড সাইনাসে মেসেজ দিব, যার ফলে আমার ভ্যাগাল স্টিমুলেশনটা কমে যাবে, হার্ট রেট কমে আসবে। সেকেন্ড আমি ভালসাল বা ম্যানুভার করতে পারি। থার্ড যদি কাজ না হয় আমি ডিসি শক দিতে পারি বা কার্ডিওভার্সন করতে পারি। ঠিক আছে, তোমরা হয়তো দেখে থাকবে অনেকে ডিসি শক দেওয়া, আমরা কার্ডিওভার্সন বলি। আচ্ছা, আর ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমাদের ড্রাগ অফ চয়েস থাকবে আইভি অ্যাডেনোসিন। যদি কোনো পেশেন্টের আইভি অ্যাডেনোসিন কন্ট্রাইন্ডিকেটেড থাকে, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আইভিতে ইউজ করতে পারি। আমরা সবচেয়ে বেশি ইউজ করি ডিলটিয়াজেম। ওকে, আশা করি সবাই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করে যাবে, আমি সকলের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।